আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি। আর ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই ঝটপটভাবে ভুনা খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন। যারা নতুন আছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভুনা খিচুড়ি রেসিপিটা দেখেন তাহলে আপনাদের অনেকটাই কাজে আসবে। একদম পারফেক্টভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি খিচুড়ির জন্য এক বাটি চিনি গুঁড়া চাল নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা চাইলে ডালের পরিমাণটা কম বেশ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেরকমটা পছন্দ করেন। মসুর ডালটাকে চালের সাথে মিক্সড করে নিব। চাল আর মসুর ডালটা একসাথে ধুয়ে নিব আর মুগ ডালটাকে ভেজে নিব। মুগ ডাল একটু ভেজে নিলে খিচুড়ির গ্রানটা খুবই সুন্দর আসে। তো চুলায় একটি হাঁড়ি বসিয়েছি ডালটা ভাজার জন্য। ডালটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার না আসে। একটা জিনিস খেয়াল রাখবেন, দেখবেন ভাজার সময় নাকে কিন্তু একটা স্মেল আসবে খুবই সুন্দর। তখনই বুঝতে পারবেন যে আপনার ডালটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু ডাল ভাজাটা কমপ্লিট। এখন ডালটাকে আমি উঠিয়ে নিব। তবে ডালটা উঠিয়ে যে কোনো একটা পাত্রে পানির ভিতরে ঢালবেন, তারপরে ক্লিন করে ধুয়ে নেবেন। এখন চুলে একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি যখন গরম হয়ে আসছে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 3টা এলাচ আর 3টা লং দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তারপর তেলের সাথে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব, তাহলে কাঁচা যে একটা স্মেল সেটা কিন্তু আর তেমন একটা থাকবে না। একটু ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আপাতত কিছুটা পরিমাণ লবণ দিয়ে সবগুলো মশলা তেলের সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু মশলাটা কষানো একদমই কমপ্লিট। এখানে এখন চাল ডাল সব কিছু দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে কিন্তু নাড়তে হবে নিচ থেকে উপর, কারণ লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর ভাজার উপরেই কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। যতক্ষণ না ঝরঝরে একটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খিচুড়িটা ভাজতে হবে। আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমি চেঞ্জ করে নিব অন্য একটা ফ্রাই প্যানে। তো এখন এ পর্যায়ে আমার কিন্তু খিচুড়িটা অনেকটাই ভাজা কমপ্লিট। দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে, একটা চালের সাথে একটা চাল লাগতেছে না। তো এখন পানি দিয়ে দিব। আমি 1 বাটি চালের জন্য 2 বাটি পানি দিয়েছি আর 1.5 কাপ ডাল কিন্তু নিয়েছি, তার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই পানির পরিমাণটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে বিশ্বাস করেন একদম পারফেক্টভাবে ঝরঝরে খিচুড়ি আপনিও বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা শুকানো আগ পর্যন্ত। আমার কিন্তু খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপর এখানে এখন আমি একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। লবণটা চেক করে নিয়েছিলাম একটু কম হয়েছে, তার জন্য এখানে আমি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ চিনি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব। তবে মাঝখান দিয়ে ধরেই নাড়তে যাবেন না, এক পাশ থেকে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিব। তো আমার কিন্তু সব কিছুই দেওয়া কমপ্লিট। এই মুহূর্তে এসে একটু ভালোভাবে চেপে রেখে তারপর ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। তবে চুলার আঁচটা একদম লো আছে রেখে দিবেন, আর না হয় বাসায় যদি কোনো মোটা তাওয়া থাকে তাওয়ার উপরেও রেখে দিতে পারবেন। আমার 15 মিনিট দমে দেওয়া কমপ্লিট। এখন আমি খিচুড়িটাকে চেক করে দেখাবো যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমি এক পাশ থেকে আলতোভাবে নাড়া দিচ্ছি, হয়তো দেখেই বুঝতে পারতেছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। একদম ভালোভাবেও ডালটা সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আমার এই খিচুড়ি রান্নাটা অনেকটাই সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খিচুড়িটাও একদম ঝরঝরে হবে আর যে খাবে সেই অনেকটাই পছন্দ করবে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট করেও পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।